বড় কঠিন অবস্থা হাশরের ময়দানে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেদিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ মালুন, সম্পদ কোনো কাজে আসবে না। যেই সম্পদ, যেই বাড়ি গাড়ির মুখে পড়ে নামাজ ছেড়ে দিলাম, যেই সম্পদের মুখে পড়ে রোজা ছেড়ে দিলাম, যেই সম্পদের মুখে পড়ে যাকাত ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, ওই সম্পদ কাল হাশরের ময়দানে কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে প্রাণের প্রিয় সন্তান পর্যন্ত, সন্তানাদিরাও কোনো কাজে আসবে না। হাশরের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যটা মাথার উপরে কিয়ামতের দিনে মাথার নিকটবর্তী হয়ে যাবে। ওই দিন জমিনটা তামা তামা হয়ে যাবে, যে সবাই যার যার গ্রামের ভেতরে সাঁতার কাটবে। গ্রামের নদী হবে, নবীজি বলেন 70 গজ গভীরের নদীর ভেতরে মানুষ সাঁতার কাটতে থাকবে। এই মন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন আযাবের ভেতরে গ্রেফতার হয়ে যাবে। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে আর বলতে থাকবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে কন্ট্রোল করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন 70,000 লাগাম লাগায়া জাহান্নামটাকে পেছন দিকে টানতে থাকবেন। আল্লাহর তৈরি জাহান্নাম পেছন দিকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও আমার ফেরেশতারা যাও, ওই জাহান্নামটাকে কন্ট্রোল করবার জন্য আমার পক্ষ থেকে রিজার্ভ করা কিছু পানি আছে, ওই পানিগুলা নিয়ে জাহান্নামের ভিতরে ছড়িয়ে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে নিস্তেজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজার্ভ করা পানিগুলা নিয়ে জাহান্নামের ভিতরে ছিটায় দিবেন। আল্লাহর হুকুমে ওই দিন জাহান্নামটা ওই পানির বদৌলতে পেছন দিকে ঘটতে থাকবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন 70,000 লাগাম লাগায় জাহান্নামটাকে পেছন দিকে টানলাম, জাহান্নাম পেছন দিকে যায় না। আল্লাহ আপনার হুকুমে স্পেশাল কিছু পানি জাহান্নামের ভিতরে ছিটালাম, ছিটানো মাত্রই জাহান্নাম পেছন দিকে যায়, জাহান্নামের লেলিখান শিকাটা নিবু নিবু হয়ে যায়। আয় আল্লাহ, এমন কি নেক, এমন কি পানির ক্ষমতা আল্লাহ আপনি এর ভিতরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা শোনো, এই পানিটা সাধারণ পানি না, এই পানি জমজমের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানি না। আমার বান্দাগুলো আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে রাত গভীরে কান্নাকাটি করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির কান্নার পানিগুলো কুদরতিভাবে হেফাজত করেছি। ওই দিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমল যদি না থাকে, ঈমান আমল যদি না থাকে, কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষকে? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ভেতরে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষের ভেতরে অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? কারা কারা ওই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে চান? দুই হাত তুলে একটু দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই 7 শ্রেণী সম্পর্কে জেনে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। 1 নম্বর নবীজি ডাক দিয়ে বললেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ তার প্রজাদের উপরে
ন্যায় পরায়ণ করবে, ন্যায় বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইমাম, ওই বাদশাহ, ওই লিডারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আরশের ছায়াতে ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মানুষেরা তোমরা শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল, প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে। খানকানাপুরের মুসলমানেরা, পর্দার অন্তরালের মায়েরা, জন বন্ধুরা, খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। এক নম্বর দায়িত্ব হলো বান্দা দুনিয়ার জমিনে আসার পর বুদ্ধিমান হওয়ার পরে ওই বান্দার এক নম্বর দায়িত্ব হলো আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আমি চিনতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতের ভিতরে থেকেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিল, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। এই ন্যায়পরায়ণ বাদশাহ শুধুমাত্র বাদশাহ, রাজা বাদশাহ তা নয়, বরং প্রত্যেকটা বান্দা বান্দি যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দায়িত্বশীল। প্রত্যেকের অধীনস্থ যারা লোক আছে, যতজন আছে, তাদের উপর কতটা ন্যায়পরায়ণ করে, নিজের নফসের উপর কতটা ন্যায়পরায়ণতা বান্দা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখতে চান। যারা নিজের উপর ইনসাফ করতে পারে না, ওই লোকটাকে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বানানো হয়, যেই লোকটা নিজের ঈমান, নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হয় না, ওই লোকটা যখন জাতির চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, যেই লোকটা নিজের রবের পরিচয় জানে না, ওই লোকটা জাতির যত বড় দায়িত্বশীল হোক না কেন, ওই লোকের মাধ্যমে সমাজের কোনো কল্যাণের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর দায়িত্ব হলো কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহকে চিনা, এটা হলো প্রথম দায়িত্ব। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ তো বাদশাহ তার প্রজাদের সাথে তার আচরণ করবে, তার বিচার করবে, কিন্তু প্রত্যেকের জায়গায় এক একজন বাদশাহ। এখানে যারা বসছেন খানখানাপুরে, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, প্রত্যেকে নিজেই নিজের বাদশাহ। আপনি নিজের উপর কতটা ন্যায় বিচার করেছেন, আপনি নিজেকে আল্লাহর সাথে কতটা সম্পর্ক তৈরি করতে পেরেছেন, নিজেকে রবের সাথে পরিচয় করাতে পেরেছেন কিনা, এটারও বিচার কাল হাশরের ময়দানে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মানুষটা নিজের পরিচয় জানে না, রবের সাথে যার সম্পর্ক নাই, সমাজের দায়িত্বে আসে, সমাজের চেয়ারে বসে নেতৃত্ব দেয়, ওই লোকের মাধ্যমে কল্যাণের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সে আবার কিসের ন্যায় বিচার করবে? সে তো নিজেকে আল্লাহর সাথে পরিচয়, নিজের সাথেই বিচার করে নাই। সুতরাং নিজেকে আগে, নিজেও একজন ইমামুন আদিল, নিজেও একজন ইমাম, নিজেও একজন প্রত্যেকের যার যার জায়গায় লিডার। যারা নিজেকে নিজের উপর বিচার করে আল্লাহর সাথে পরিচয় করাবে, কাল হাশরের ময়দানে আল্লাহ তৈরি জান্নাতের নিয়ামত পেয়ে আরশে আজিমের ছায়াতে তার ছায়া হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার গোটা জীবন আল্লাহর ইবাদতে লিপ্ত করে দেয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক ইবাদতে মগ্ন হয়ে যায়, যৌবন বয়সটাকে, যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যস্ত করে দেয়, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এমন নিয়ামত। এই নিয়ামত যদি কাজে না লাগাতে পারে, এই নিয়ামতটা যদি যত্রতত্র নষ্ট করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই যৌবন দেওয়া নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায় দিতে হবে। যেই যুবক আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটায় দেয়, আখিরাতের ভয় আর আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে আল্লাহর গোলামিতে নিজেকে সঁপে দিবে, ওই যুবকের মর্যাদা শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতে ছায়া পাবে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন যুবককে দুনিয়ার জমিনে সকল প্রকার সম্মান আর ইজ্জত দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা
জওয়ান সাহাবীরা আল্লাহর নবীর জন্য পাগল পাড়া হয়ে গেছেন, আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আল্লাহর নবীর এক সাহাবী, নওজোয়ান সাহাবী, তখনও পর্যন্ত মুসলমান হন নাই। খাইবারের যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের আগের রাত্রে আল্লাহ নবীর সাহাবারা বসে বসে কথাবার্তা বলছেন, পরামর্শ করছেন। আর দূর থেকে ওই নওজোয়ান সাহাবী তখন মুসলমান হন নাই। তিনি একজন রাখাল, দেখতে কালো বর্ণের একজন রাখাল, তার নাম হলো আসওয়াদ আল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ হাবাসী হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? কেন এই খাইবারের মাঠে, খাইবারের প্রান্তরে কেন একত্রিত হয়ে গেছো? আল্লাহ নবীর সাহাবারা ডাক দিয়ে বলে, পথিক, আমরা এখানে একত্রিত হয়ে গেছি। আমরা হলাম ইসলামের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার সাহাবী। আল্লাহর নবীর নির্দেশে খাইবারের প্রান্তরে একত্রিত হয়েছি। কালকের দিনে দুশমনের বিরুদ্ধে লড়াই করব, দুশমনের মোকাবেলা করব। যদি শহীদ হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করেছে। আর যদি দুনিয়ার জমিনে বেঁচে যায়, গাজী বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বীরত্বের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ও পথিক, তুমি যদি আরো কিছু জানতে চাও, আমাদের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যাও। তার কাছে গিয়ে আরো বিস্তারিত সম্পর্কে বিস্তারিত কারণগুলো জানতে পারবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসী চলে গেলেন সরকারে তো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাক দিয়ে বলেন, ও ইসলামের নবী, আপনার সাহাবারা বললেন কাল খাইবারের প্রান্তরে দুশমনের বিরুদ্ধে লড়াই করবে, লড়াই করে শহীদ হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। আমি একজন হাবশী, আমি একজন গোলাম, আমারও তো মন চায় আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আসওয়াদ হাবাসী তখনও মুসলমান হন নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আসওয়াদ, যদি তুমি জিহাদের ময়দানে মুজাহিদদের সাথে শরীক হতে চাও, এক নম্বর শর্ত হলো তোমাকে মুসলমান হতে হবে। কালিমা পড়ে মুসলমান যদি হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান তোমার উপর বর্তাবে, তুমিও জিহাদের ময়দানে শরীক হবে। যদি শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ইন্তজার করছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আসওয়াদ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করি আপনি আমাকে কালিমাটা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদ হাবাসীকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছেন। খাইবারের যুদ্ধ যখন পরের দিন শুরু হয়ে যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আসওয়াদ, তুমি তো এখন পর্যন্ত কেবলমাত্র মুসলমান হয়ে গেলা, এখনো পর্যন্ত নামাজের বিধান তোমার উপর আরোপিত হয় নাই, কারণ এখন কোনো নামাজের ওয়াক্ত হয় নাই। আবার হজের কোনো মৌসুম তুমি পাও নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য তোমার নাই। কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মুসলমানদের উপর নির্দেশ দিয়েছে, মুসলমানদের জন্য হুকুম দিয়েছে, খাইবারের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে লড়াই করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং এই মুহূর্তে তুমি আমার সাথে খাইবারের প্রান্তরে মুজাহিদদের সাথে জিহাদের ময়দানে চলে যাবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রধান মেহমান, আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক, তিনি চলে এসেছেন। আমরা সবরের সাথে বসি, ইনশাআল্লাহ উনি যথাসময়ে আমাদের স্টেজে চলে আসবে। উনি আসলে আমরা আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে, শুকর বলে আমিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, যুক্তিবাদী সাহেবের আগমন, লায়ে তাকবীর। আমার ভাইরা,
আমাদের আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ এ কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমাদেরকে কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিতে চান। আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাশরের ময়দানে নাজাত দেওয়ার জন্য বিভিন্ন উসিলা খুঁজেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। একজন নওজোয়ান হাবশী গোলাম খাইবারের যুদ্ধে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যুদ্ধের দামামা বেজে গেল, জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবারা শরীক হয়ে গেছেন। হযরতে আসওয়াদ আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। তিনি জান বাজি রেখে জিহাদের ময়দানে শরীক হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তিনি নিজের জীবন বাজি রেখে জিহাদের ময়দানে শরীক হলেন। খাইবারের যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় হলো। সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের তালিকা করলেন, তাদের সংখ্যাগুলো গণনা করলেন। দেখতে পেলেন আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের প্রান্তরে শহীদ হয়ে গেছে। নবীজি আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও যখন দেখলেন, চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে ডেকে বলেন, আমার সাহাবারা, তোমরা তো কালিমাটা পড়ে মুসলমান হয়েছো, মুসলমান হয়ে কেউ নামাজ আদায় করেছো, তোমরা কেউ যাকাত আদায় করেছো, তোমরা দুনিয়ার সব ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হওয়ার সুযোগ পেয়েছো। আমার এই সাহাবী কেবলমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের জান কোরবানি করে আল্লাহর প্রতি নিজের জীবনকে বিলীন করে দিয়ে দিল। ও আমার সাহাবারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে করে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ভিতরে ছায়া দান করবে। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মগ্ন করে রাখে, আল্লাহর ইবাদতে যেই যুবক নিজের জীবনটাকে বাজি রাখবে, আল্লাহর ইবাদতে মত্ত হয়ে যাবে, ওই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতে ছায়া দান করে দিবে। সাবুন যুবক দ্বারা উদ্দেশ্য এখানে শুধুমাত্র পুরুষ নয়, বরং যুবতীও এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে যদি ব্যস্ত করে রাখতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা এই যৌবন বয়সে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতে ছায়া দান করে দেবে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় শহর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অথচ দেখেন এই খানখানাপুরের মুসলমানেরা, জোয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, চিন্তা করে দেখেন আমাদের প্রতিযোগিতা কোন দিকে। সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমরা প্রিয় জায়গায়, ভালো জায়গায় না গিয়ে নিকৃষ্ট জায়গায় যাওয়ার প্রতিযোগিতা আমাদের অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজারে যাবেন, প্রয়োজন যতটুকু আছে ততটুকু, প্রয়োজন শেষ বাজার ছেড়ে চলে আসতে হবে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর প্রিয় জায়গা, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ।
মসজিদের সাথে সম্পর্ক লাগান। এই জন্য মসজিদে ঢোকার আগে দোয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের, আপনার রহমতের দরজাকে খুলে দেন। আল্লাহর ঘর মসজিদে ঢোকার আগে এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? এই রহমতের জায়গা, রহমতের ঘর, আল্লাহর ঘর, এই ঘরে প্রবেশ করলে শান্তি আর শান্তি রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ঘর মসজিদ হলো রহমতের জায়গা। কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা অনেক সময় ক্ষমতা বলে, বেশি শক্তি বলে, অর্থের বলে, নিজের পাওয়ার দেখিয়ে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত নিজেরা আল্লাহর ঘর মসজিদে নিজেদের মোড়লগিরি আর মাথাপুরি দিয়ে অন্য সাধারণ মুসল্লিদেরকে আমরা কুক্ষিগত করে রাখি, অন্য সকল মুসল্লিদের উপর জুলুম করে বসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক জায়গায় দেখেছি, আপনাদের এলাকা হয়তো ভালো, যে অনেক মসজিদে আছে যে হাজী সাহেবের জ্বালায় আল্লাহর ঘর মসজিদে গিয়েও শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু হাজী সাহেব আছেন, দেখবেন যে চাবির সরা, মোবাইল, অনেক কিছু নিয়ে বড় একটা জায়নামাজ নিয়ে এমন ভাবে বসে থাকে, তো ওর আশপাশে আর কেউ যাওয়ার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? রহমতের জায়গায় ওখানে সব সমান, কে আমির কে বাদশাহ, সবাই সমান। মসজিদের ভেতরে কোনো পার্থক্য, কোনো তফাৎ নাই, শুধুমাত্র ইমাম সাহেবের নেতৃত্বে সকলকে একাকার হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় কারো কোনো পাওয়ার নাই, কোনো মাতব্বরি নেই, কিন্তু ওই রহমতের জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমার ভাইরা, সময় এসেছে এই নতুন বাংলাদেশে স্বাধীনতার পরে আমরা আমাদের মসজিদগুলো ঢেলে সাজাবো। আমরা আমাদের ইমাম সাহেবের নেতৃত্বে মসজিদের প্রত্যেকে দায়িত্বশীল যারা আছি, আমরা আমাদের ইমাম